আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম একটা ভিন্ন ধরনের রেসিপি নিয়ে। এই রেসিপিটা হচ্ছে আমার বড় আপুর হাতের রান্না। তো বড় আপুই রান্না করতেছে। তো আমরা নরমালি মুরগির মাংস যেভাবে রান্না করি, যেমন আপনার পেঁয়াজ, মরিচ, হলুদ, আদা, রসুন, জিরা সব কিছু দিয়ে, তো ওইভাবেই রান্নাটা করব। তো এই রেসিপিটা আগে অনেক খেয়েছি, যেমন আমার দাদি রান্না করতো। দাদির পছন্দের একটা রান্না ছিল, দাদি রান্না করতো, আমার মা রান্না করতো। আগে কতই না খেয়েছি এগুলো, এখন আর সে আগের মতন রান্না বান্না হয় না। তো আপুর বাসায় আসছি, তো আপু বলতেছে যে সে আগের একটা রেসিপি খাওয়াবো আজকে। তো বাসায় সিমের বিচি ছিল, আপুর নিজেদের গাছের সিমের বিচিগুলা রেখে দিয়েছিল ফ্রিজে সংরক্ষণ করে। তো ওইগুলোই আজকে নামাইছে, নামাই বলতেছে যে আজকে রান্নাটা করি। তো আজকে রান্নাটা করলে যদি তুই ভালো স্বাদ পাস, তাহলে মনে হবে যে সেই মায়ের হাতের রান্নার মতন। তো আমিও বললাম যে আপু রান্না করেন, আজকে এই রেসিপিটা একটু খাই। তো রান্নাটা করলো আপু, মাংসটাকে ভালোভাবে কষায়া, তারপরে যখন মাংসটা সিদ্ধ হয়ে আসবে তখনই সিমের বিচিটা দিবে। তো আপু যে রান্না করছে ভালোই লাগছে, আর অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় দেখলাম। আর আমি আগে এরকম রান্না করি নাই, আপুর হাতেই রান্না করা খাওয়া হয়েছে কয়েকবার। তো আপু রান্না করলো, অবশ্যই খুব ভালো লাগছে। আপনাদের যদি এরকম কোনো রেসিপি বা মায়ের হাতে, দাদির হাতে খেয়ে থাকতেন আগে, তো এটা দেখে হয়তো বা আবার নতুন করে এভাবে রান্না করতে পারবেন, আর রান্না করার চেষ্টা করবেন অবশ্যই। আমিও আজকে আপনাদেরকে দেখালাম যে কিভাবে রান্না করতে হয়। তো যারা জানেন অবশ্যই তারা তো খেয়েছেন, আর যারা না জানেন তারা রেসিপিটা দেখে রান্নাটা শিখবেন ইনশাল্লাহ। তো আমিও আজকে দেখলাম আপুর হাতে রান্নাটা খুবই সুন্দর হয়েছিল কালারটা, আর যখন খাবারটা খেয়েছিলাম খুব ভালো লাগছে। তো আপনারা সবাই চেষ্টা করবেন আর দোয়া করবেন যেন ভালো থাকি। আল্লাহ হাফেজ।